আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম খুবই সুন্দর একটি গলার ডিজাইন নিয়ে। তো এই টিউটোরিয়াল আজকে শেয়ার করব আপনাদের সাথে। আজকের এই গলাটি আমি 16 ইঞ্চি করেছি। এটি 5 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। তো আজকে আমি এখানে 9টা সুতা নিয়েছি, খয়েরি এবং সাদা। আপনারা যে কোনো সুতা দিয়ে ডিজাইনটি তুলতে পারবেন। আর এখানে 12 নম্বর হুকটি নিয়েছি। প্রথমে খয়েরি সুতার কাজ করছি। দেখুন আঙ্গুলের মধ্যে কিভাবে সুতা নিচ্ছি। এখানে প্রথমে একটি স্লিপ নট করে নেব। দেন এখানে চেইন করে নিচ্ছি। তো কিভাবে স্লিপ স্টিচ, চেইন, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট এগুলো শিখতে হয় আমার চ্যানেলে পর্ব করে দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন, অনেক স্লোভাবে শিখে নিতে পারবেন। তো আমি এখানে 16 ইঞ্চির একটি গলা করব, সেজন্য 16.5 ইঞ্চি চেইন করে নেব। আধা ইঞ্চি বেশি করে নেব। এর কারণ হচ্ছে চেনের ভিতর দিয়ে যখন ডাবল ক্রোশেট করব তখন চেনের লেন্থ কমে আসবে। তো এখানে 16.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। এবারে প্রথম রাউন্ডের জন্য 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে লুপ এনে, এখানে দেখুন 3টা লুপ হয়। 2টি লুপ ছেড়ে দিলে, আবার 2টি লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। তো এখানে একটি চেইনে 2টি লুপ থাকে, একটি উপরের লুপ, একটি নিচের লুপ। তো উপরের লুপের যে ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে দেখতে ভালো লাগবে না কাজটি। এরপরের চেইনেরও চেইন স্টিচের উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেইন স্টিচের উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। একটি চেইনও যাতে বাদ না পড়ে। একটি চেইনও যদি বাদ পড়ে তাহলে ফাঁকা ফাঁকা দেখা যাবে, কাজটি দেখতে ভালো লাগবে না। তো দেখুন এখানে আমি সবগুলো চেইনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এবারে নেক্সট রাউন্ডের জন্য 3টি চেইন করে নিব। 3টি চেইন করা হয়ে গেলে এভাবে ঘুরিয়ে নেব। হুকের মধ্যে একটি প্যাচ নিয়েছি আমি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এরপরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের স্টিচের ভিতর দিয়েও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি হয়েছে। তো 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, টোটাল 3টি হয়েছে। এই 4 নাম্বার স্টিচের ভিতর দিয়ে সেম স্টিচে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি আরও একবার দেখাবো একেবারে নতুন আপুদের জন্য। দেখুন এরপরের স্টিচে এক ঘরে একটি স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের ভিতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট, 2টি হলো। এরপরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট, পরপর 3 ঘরে 3টি ডাবল ক্রোশেট হলো। এই 4 নাম্বার ঘরে একই ঘরে বা একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিব। একটি বাড়তি করে নিয়েছি। দেখুন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে যে 3টি চেইন করেছি, যেহেতু 3টি চেইনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করি, সেক্ষেত্রে এখানে এই 3টি চেইনের উপরেও আমাদের একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন একটি করে ডাবল ক্রোশেট করার পরে আমার গলাটিতে রাউন্ড শেপ চলে এসেছে। তো এবারে এরপরের রাউন্ডে যাব। এখানে 3টি চেইন করে নিয়েছি এবং চেইনের গোড়াতে কোনো কাজ করব না। যেহেতু 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করি, সেহেতু চেইনের গোড়াতে কোনো কাজ করতে হবে না। এর 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তাহলে টোটাল এখানে 5টি হলো। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখতে হবে। দেন এখানে আমি একটি চেইন করছি এবং এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করছি, একটি চেইন করছি, এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি ঘর স্কিপ করে উপরে একটি চেইন দিব এবং নিচে এক ঘর স্কিপ করব। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। একটি চেইন করে এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিব। তো এই রাউন্ডের প্রথমে যেমন বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছি, এখানে 6টি বা 7টিও রাখা যাবে। তো শেষেও ঠিক সেমভাবে বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো উপরে তো আমি একটি চেইন করেছি, এখানে এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের এখান থেকে বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিব। তো এখানে একটি কথা হচ্ছে যে আমরা যেহেতু চেইন গুণে করিনি, চেইন মেপে করেছি, সেহেতু আমাদের এখানে সেকেন্ড বাটন প্লেটে 5টি নাও হতে পারে, 6টি হতে পারে, 7টি হতে পারে, 4টিও হতে পারে। আমরা সেভাবেই করে নিব যে কয়টি হয়, এতে ডিজাইনের মধ্যে কোনো সমস্যা হবে না। তো আমার এখানে হুবহু 5টি হয়েছে, আমার দুপাশটাই মিলে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে আমি টার্ন করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো বাটনের 5টি ডাবল ক্রোশেট এখানে হয়ে গেল। হুকের মধ্যে একটি প্যাচ নিয়েছি আমি। এই যে প্রথম যে ঘর, এই ঘরটি আমি স্কিপ করব, অর্থাৎ এই ঘরে কাজ করব না। সেকেন্ড যে ঘর চেইনের স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই স্পেসে দেখুন 2টি ডাবল ক্রোশেট করেছি, একটি চেইন করে সেম স্পেসে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে উপরে একটি চেইন করে নিচ্ছি এবং নিচে এক ঘর স্কিপ করে সেকেন্ড যে চেইন স্পেস, এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম স্পেসে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর একটি চেইন দিব এবং এক ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আবার ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মে আমি রাউন্ডের কাজ শেষ করে নিব। তো রাউন্ডটি শেষ করার পর কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে। সরি, পরের রাউন্ডের জন্য 3টি চেইন করব এবং ঘুরিয়ে নেব। এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে করে ফেলব। বাটনের ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানে আমি একটি চেইন করে এই যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইনের স্পেস, এই একটি চেইনের স্পেসের এখানে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই 1 চেইন স্পেসের এখানে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট করছি। একটি চেইন করে আবার এই 1 চেইনের স্পেস মাঝখানের 1 চেইন স্পেসে 2টি ডাবল ক্রোশেট করছি। একটি চেইন করে আবার 2টি ডাবল ক্রোশেট করছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও শেষ করব। এখানে 3, 4, 5টি রাউন্ড হয়েছে।
এবারে আমি এই সুতাটিকে কেটে নিচ্ছি। এখানে এক্সট্রা একটা চেইন করে তারপর সুতাটি কেটে নিয়েছি। এবারে সাদা সুতা জয়েন করব। এখানে সুতা জয়েন করার জন্য একটি স্লিপ নট করে নিতে হবে আগে। অনেকভাবে স্লিপ নট করা যায়, আমি 3 ভাবে আমার এই চ্যানেলে স্লিপ নট করা দেখিয়েছি, আপনারা সেখান থেকেও শিখে নিতে পারবেন। তো এবারে যে চেনের মধ্যে সুতাটি কেটেছি সেই চেনের মধ্যে লুপ হুককে প্রবেশ করিয়ে লুপ বের করে আনলে এখানে 2টি লুপ হবে। এবারে এই 2টি লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এখানে যদি আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিই তাহলে আরও 2টি চেইন করে নিলে 3টি চেইনের সমান দূরত্ব হবে, অথবা স্লিপ স্টিচ করে নিলে 3টি চেইনে দিতে হবে। আর এই যে এক্সট্রা সুতা দেখছেন এগুলোকে কাজের ভিতরে রেখে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব, তাহলে সুতাগুলো হাইড হয়ে যাবে একই সাথে। বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি, সুতাগুলো হাইড হয়ে গিয়েছে। একটি চেইন করে আমি এটাকে ফুল বলছি বোঝানোর জন্য যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটা 1 চেইন স্পেস এর ভিতর দিয়ে কাজ করছি দেখুন। তো এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি, এবারে 2টি চেইন করেছি, এরপর একই স্পেসে আবার 2টি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে তফাৎ কি হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি তফাৎ হয়েছে। আমি আগের এই ফুলের 2টি রাউন্ডে একটি করে মাঝখানে চেনের স্পেস দিয়েছি ফুলের মাঝখানে, কিন্তু এখানে সাদা সুতার এখানে আমি মাঝখানে 2টি চেনের স্পেস দিয়েছি, কিন্তু এই 2টি ফুলের মাঝখানে একটি চেইনই হবে। দেখুন একটি চেইন করেছি, আবার ওই ফুলের মাঝখানে চলে গিয়েছি। ফুল বলছি বোঝানোর জন্য। আবার ফুলের মাঝখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট। একটি চেইনের স্পেস দিয়ে আবারও পরের ফুলের 1 চেইন স্পেসে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট সেম স্পেসে। তো এই সাদা সুতায় আমি টোটাল 3টি রাউন্ড করে নিব সেম নিয়মে। সো এখানে দেখুন আমি 3টি রাউন্ড করে নিয়েছি সাদা সুতার। এখানে লাস্ট রাউন্ডটি আপনাদের করে দেখাবো। এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি আগে থেকে করে নিয়েছি, এরপর 2টি চেইন করেছি। এখানে প্রথম যে 1 চেইন স্পেস আছে এই জায়গাটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব, এই 2টি চেইনকে জয়েন করে দিব। এরপর ফুলের মাঝখানে যে 2টি চেইনের স্পেস এই মাঝখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একটি হয়েছে, 2টি, 4টি হয়েছে, 5, 6, 7, 7টি ডাবল ক্রোশেট করে 2টি ফুলের মাঝখানে যে 1 চেইন স্পেস এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আমি দেখাচ্ছি কোন জায়গায়। 2টি ফুলের মাঝখানে, আমি ফুল বলছি বোঝানোর জন্য আবারও বলছি। তো সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করার পর পরের ফুলের যে 2 চেইন স্পেস এখানে চলে যাব, এখানেও সেমভাবে ডাবল ক্রোশেট করে নেব। 3, 4, 5, 6, 7, 7টি ডাবল ক্রোশেট এখানেও করে যে 2টি ফুলের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এরপরে যে ফুল আছে সেখানেও সেমভাবে কাজ করে নেব, 7টি ডাবল ক্রোশেট করে নেব। 7টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 2টি ফুলের মাঝখানে 1 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো এই রাউন্ডের কাজ শেষ করে ফিরে এসেছি। অনেক সুন্দর একটা কাজ হয়েছে। এবারে
এখানে এক্সট্রা একটা চেইন করে সুতাটি কেটে নিব এবং লুকিয়ে দিব। অবশ্যই সুতা লুকাতে হবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো রেডি হয়ে গেল গলাটি। এবারে এখানে আপনারা যে কোনো ফুল দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। আমি এখানে খয়েরি কালারের 3টি ফুল করে নিয়েছি, 3 জায়গায় দিব। মাঝখানে পুঁতি দিয়ে দিব ফুলের, দেখতে অনেকটাই সুন্দর লাগবে। দেখুন এগুলো মাঝারো সাইজের পুঁতি, আপনারা যে কোনো সাইজের পুঁতি দিতে পারবেন, বড় সাইজও পাওয়া যায়, আরও অনেক সাইজের পুঁতি পাওয়া যায়। এই ফুল এবং পুঁতি আমি কাঁথা সেলাইয়ের সুই এবং সুতার সাহায্যে লাগিয়ে নেব। আপনারাও সেভাবে লাগাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।